আওয়ামী লীগের সবাই তো এখন বর্তমানে পলাতক রয়েছে, তার তো আর কোনো কাজ নাই, তার তো সারাদিন ওই ফেসবুক, তার তো সারাদিন ওই ইউটিউব এইগুলো নিয়েই কাজ, সে তো রাস্তায় বের হইতে পারতেছে না। সুতরাং সে যেই কাজটা করতেছে বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগ ইন করতে পারি নাই, এবং আমাদের বিভিন্ন ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে আমাদের এগুলোতে লগ ইন করতে আমাদের সমস্যা হচ্ছিল। একটা কথা আপনাদেরকে আরেকটা জানাই, পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওইখানে যেই আইডিগুলো লগ ইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে, সেইগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত আমাদের সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। তো আমাদের কাছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কিনা। সেকেন্ড যেই ব্যাপারটা, সেটা হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ইফতারের পরেই আমরা এখানে শহীদ ওসমান হাদির যখন হত্যাকারীরা আমরা শুনতে পেয়েছি গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং রাজু ভাস্কর্যে গিয়ে আমরা বক্তব্যে বলেছি যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পূর্বক বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু গতকাল থেকে এক ধরনের একটা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নাকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার হওয়ার পরে তারা নিশ্চুপ হয়ে গেছে। তাহলে এই যে মিছিল মিটিং এইগুলো তো আমরা দেখেছি, আপনারা প্রচার করেছেন, তাহলে তারা কি এইগুলো দেখতে পায় না, নাকি তারা দেখতে পেয়েও বধির হয়ে গেছে? আল্লাহ তাআলা একটা কথা কোরআনে একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরকে এমনভাবে মুহুর মেরে দেয়া হবে তখন তারা সত্যের পথে আর জীবনে চাইলেও আসতে পারবে না। আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর অন্তরে মুহুর মেরে দেওয়া হয়েছে, তারা এখন আর সত্য দেখতে পায় না।